টাকা নিব, 250 টাকা নিব। 1 বছরের জন্য? হ্যাঁ এর মধ্যে আজকে রেখা কালকে বের করে নিয়ে আসলো 350 দিয়ে দিতে হবে। মানে 1 বছরের হিসাবের ভিতরে আপনি যেদিনই বের করেন। আচ্ছা, এইভাবে আপনারা খুঁড়ে খুঁড়ে বের করেন না? এই লালটা বুঝি দাম একটু বেশি না? জি জি জি। লাল আলুটা আছে না, এই আলুটা চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, ফলনও বেশি। আচ্ছা আচ্ছা, পোকা ধরে কম। তো এই বস্তা এগুলো কি বাসা খাওয়ার জন্য নিচ্ছেন? বাসায় তা আমরাও নিয়ে যেতে পারবো? হুম। তোমার তো একটা পায়া গেছো। মাটি তলা থুই আসে খুব দেখা। ওই যে ঢাকা থেকে আসছেন, আলুর ব্যাপারে আপনার কি ধারণা বলেন? আমি আলুর বস্তা নিব। আলুর বস্তা নিবেন? আলু কিনতে আসছেন আপনি? আলু কিনতে আসছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আলু বহন করে নেওয়ার জন্য ওই ব্যাটারি চালিত যে বাহনগুলো আছে এগুলো এই জমির ভিতর দিয়ে চলে আসছে। এটা সড়ক থেকে এখন জমিতেও চলে আসছে, এর ভিতর দিয়ে এরা চালায় নিয়ে চলে যাবে। বেশ ঐতিহ্যবাহী একটা ফসল এই বিক্রমপুর বা মুন্সিগঞ্জের। ওই হোটেল রাঙ্গাবালিয়া না? এটা চর্মদন। কোনটা? যেটা জমিটা হচ্ছে রসুনিয়াতে, ডাকাতিয়া পাড়া। আপনারা কষ্ট করে আলু তৈরি করেন, আমরা খালি খাই, আলুর চিপস খাই। এই যে ক্ষুদ্রতম আলু, আর এই যে পেলাম হলো বড় একটা আলু, দুইটাই পাইছি। এই যে ক্ষুদ্রতম আলু দেখছো, এই দেখো কতটুকু আলু। তবে খুব সুন্দর পরিবেশ, সুন্দর একটা পদ্ধতির আলু চাষ। আমরা আলু গাছ দেখেছি অনেক, কিন্তু জমির থেকে আলু উত্তোলনটা আসলে দেখা হয়নি এভাবে কাছে এসে। আজকে সেটাই দেখলাম, খুবই চমৎকার লাগে। বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত, এটা সবাই আমরা জানি। দেখলাম এবং আপনাদেরকে দেখালাম, দেখাতে পেরে আসলে খুব ভালো লাগছে, নিজে দেখেও ভালো লাগছে। আবার কোথাও দেখা হবে। আজ এই গ্রাম থেকে চলে যাব আবার শহরের কোলাহলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।